অফার লেটার কন্ডিশনাল সেটাও চলে এসেছে। মাস্টার্স করবেন, পিএইচডি করবেন। তারপর বাংলাদেশ কামব্যাক করব। কামব্যাক কেউ করে না, ইউএসএ গিয়ে কামব্যাক করে না। স্কলারশিপ 75%। 75%। আসসালামু আলাইকুম। আইএলসে 9 আউট অফ 9 এটা পাওয়াটা খুবই কঠিন। আমরা এখন পর্যন্ত 9 আউট অফ 9 পাইনি, তবে 7.5 পেলাম একজনকে। আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি 7.5 পেয়েছেন। আইএলসে 7.5 এই স্কোরটা কিন্তু খুবই আকর্ষণীয়, খুবই লোভনীয় একটা স্কোর। আপনি বিশ্বের যে কোনো দেশে আবেদন করতে পারবেন। আপনার জন্য বিশ্বের অসংখ্য বিশ্ববিদ্যালয় অপেক্ষা করছে। আপনার নাম পরিচয়টা আগে জানতে চাই। আমার নাম মোহাম্মদ রাব্বি, বাড়ি কুমিল্লা, মুরাদনগর থানা। মোহাম্মদ রাব্বি, কুমিল্লার মুরাদনগর থানা। সেখান থেকে আপনি ইংলিশ ফ্যান্টাসিতে এসেছেন। ইংলিশ ফ্যান্টাসির সন্ধানটা কিভাবে পেলেন? ফেসবুকে। ফেসবুকে। আচ্ছা, বিভিন্ন ভিডিওস দেখেছেন, হ্যাঁ। সেখান থেকে হয়তো এসেছেন। কয় মাসের কোর্স? 4 মাস। 4 বেসিক মাসের। টুয়েলস। বেসিক টু আয়ার্স, সবাই তাই করে। বেসিকে আসলে কি শেখানো হয়? গ্রামার, গ্রামার, দেন স্পোকেন। তারপর যারা একজন বেসিক জিরো লেভেলের, যেন আমার বেসিক জিরো লেভেলের ছিল। আচ্ছা। টু বি অনেস্ট, আমি ইংলিশে কথাই বলতে পারতাম না, এমন সেন্টেন্স স্পিকিং করতে পারতাম না। তা আস্তে ধীরে ধীরে আমাকে অনেক টর্চার করছে শাহরিয়ার স্যার, রাজন স্যার, টর্চার। পড়াশোনার জন্য। আচ্ছা। শাহরিয়ার স্যার অনেক বেশি। হ্যাঁ। দেন উনি অনেক মানে ওনার কথা তো না বললেই নয়, শাহরিয়ার স্যারের কথা অনেক অনেক আদর করতো। আমাকে অনেকবার জরিমানা করছে, পড়াশোনা করতাম না, বাংলা কথা বলতাম। দেন আস্তে ধীরে ধীরে কামব্যাক। তারপর আইএলস ওঠার পরে রাজন স্যার তো লিসেনিং পড়া ধরে ধরে শিখাইছে। মানে আমাদের এখনও মনে আছে আমার, যে আমাদের একটা স্টুডেন্ট ছিল। সো ও বুঝতো না যে ডাইনে বামে কোন দিকটা। সো স্যারে মাঝে বসাইয়া ও লিসেনিং শুরু করছে রাজন স্যারে। তারপর ও মানে অ্যান্সারগুলো বের করে দিচ্ছে এভাবে। আচ্ছা, এগুলো হচ্ছে খুবই কমন একটা বিষয় একটা ইনস্টিটিউশনে। আপনার যারা শিক্ষক থাকবেন, মেন্টর থাকবেন, তারা আপনাকে তাদের দায়িত্বটা পালন করার জন্য টেক কেয়ার করবে, অবশ্যই করবে। কিন্তু তাদেরকে কি এমন মনে হয়েছে কখনো যে শুধু দায়িত্ব পালন করার জন্যই করছে, নাকি আপনার ডেডিকেশনের সাথে তাদেরও ডেডিকেশন ছিল? ডেফিনেটলি তাদের ডেডিকেশন আমাদের ডেডিকেশন ছিল, শুধু দায়িত্ব পালনের জন্য না। যে শুধু দায়িত্ব পালন করলো যে পরে ছেড়ে দিল, ব্যাপারটা এমন না। আমাদের এক্সাম দেওয়ার আগ পর্যন্ত তারা আমাদের সাথে ছিল। যেদিন এক্সাম দিয়েছি পরেও আমাদের সাথে ছিল। আমাদের রাজন স্যার সাথে চলে গেছিল আমাদের এক্সাম হলে। হুম, হুম। আমরা মেইন এক্সামে বসি। আচ্ছা, আচ্ছা। এবার আসল জিজ্ঞাসা, যেটা পুরো জাতি শুনতে চায়, কোন দেশে যেতে চাচ্ছেন? ইউএসএতে। ইউএসএতে। ইউএসএ কোথায়? নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে। আপনি নিউ ইয়র্কে গেলে আপনার মনেই হবে না দেশের বাইরে যাচ্ছেন, কারণ নিউ ইয়র্কে প্রচুর বাঙালি আছে। নিউ ইয়র্কের বাঙালিরা আপনাকে অবশ্যই স্বাগত জানাবে। কোন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন? ডক্টর জনস ইউনিভার্সিটি। ডক্টর জনস ইউনিভার্সিটি। হ্যাঁ। ওকে। কোন সাবজেক্ট? অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং। কোন বিষয়ে যাচ্ছেন, মানে অনার্স, মাস্টার্স? অনার্সের জন্য। অনার্সের জন্য। ব্যাচেলর। আচ্ছা, ব্যাচেলরের জন্য। বাট এটা 4 বছর, 3 বছর, কয় বছর? 4 বছর। 4 বছর। ওকে। 4 বছরের জন্য আপনি সেখানে থাকবেন। তারপরে মাস্টার্স? তারপর মাস্টার্স করবো, পিএইচডি করবো। মাস্টার্স করবেন, পিএইচডি করবেন। এরপরে? তারপর বাংলাদেশ কামব্যাক করবো। কামব্যাক কেউ করে না, ইউএসএ গিয়ে কামব্যাক করে না। আমি একজন ডাবল পিএইচডি হোল্ডারকে পেয়েছিলাম, যিনি ইউএসএ থেকে 2 বার পিএইচডি সম্পন্ন করেছেন, করে বাংলাদেশে ব্যাক করেছেন, ব্যাক করে একেবারে ব্যাচেলর লাইফ লিড করেন এরকম। যাই হোক, আপনি ভালো কিছু করবেন। আপনার অ্যাকাউন্টিং নিয়ে পড়ার স্বপ্ন, আবেদন করেছেন নিশ্চয়ই। হ্যাঁ। অফার লেটার এসেছে। হ্যাঁ, কন্ডিশন অফ লেটার। অফার লেটার কন্ডিশনাল সেটাও চলে এসেছে। স্কলারশিপ 75%। 75%, মানে 7.5 স্কোরের জন্য 75%। আই থিঙ্ক ইংলিশ ফ্যান্টাসি ঘোষণা দিয়েছিল যে হচ্ছে যারা 7 পাবে তাদেরকে 50% ক্যাশব্যাক করা হবে। আপনি 7.5 পেয়েছেন, মানে আবার ওইদিকে 75% পেয়েছেন। আপনার জীবনটাই এখন ক্যাশব্যাক হয়ে যাচ্ছে। আমি মজা করলাম, ডোন্ট টেক ইট নেগেটিভ। আমরা চাই আপনি ভালো কিছু করুন, ভালো অর্জন করুন। নিউ ইয়র্কে এটা আসলে যাওয়ার স্বপ্ন মানুষের। আপনি অফার লেটার এটা পেয়েছেন, অল্প কিছুদিন পরে আপনি ফ্লাই করবেন। আমরা আপনাকে স্বাগত জানাতে যাব। কিছু না বলা কথা শুনতে চাই, পুরো বাঙালি জাতি শুনবে সেই কথা।
যা আজও কখনো বলা হয়নি? আমি ইন্টারমিডিয়েট পাস করি 2021-এ, তারপর জাপানের জন্য ট্রাই করি, বরাবর 3বার সিউ রিজেক্ট। দেন প্রায় ওই যে 2 বছর লস্ট হয়ে যায়। তারপর থেকে আমার ইংলিশের প্রতি আর গুরুত্ব আসে না, মানে আমি কথা বলতে ইংলিশ রিডিং পড়তে পারতাম না, মানে সব কিছু ভুলে গেছিলাম, মাথা ইংলিশ বলতে জাপানিজ আসতো। তারপর এই জায়গায় আসলাম, এই জায়গায় এসে তাদেরকে তাদের পড়া এনভায়রনমেন্ট বা সব কিছু মিলিয়ে দিলে আলহামদুলিল্লাহ ভালো টেস্ট করাতে পারছি। এখানে অডিয়েন্স থাকলে আমি হাততালি দিতাম। এটা গর্বের। জিপে 5 মানে সব কিছু নয়, আপনি প্রমাণ করেছেন। আপনি আমাদের দেশের গর্ব, বিদেশ থেকেও দেশের গর্বকে আরও বেশি গর্বিত করবেন, এই প্রত্যাশাটুকুন সবসময় থাকবে। ইনশাআল্লাহ।